সতী বেহুলা মনার স্বামীকে নিয়ে চলে যাচ্ছে দেবনগর। সতী বেহুলা অনেক দূর গিয়ে দেখছে নেতান ধুপান কাপড় কাচছে। দুর্গা 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 আজ ওই তো দেখছি নেতানি কাপড় কাচছে, তাকে নিজের নাম গোপন রেখে আজ অন্য নামে তার বাড়িতে যাব। তার বাড়িতে আমি আশ্রয় নিয়ে মাসি মাসি বলে ডেকে তার বাড়িতে আমি আশ্রয় নিব। বলি মাসি, আরে ও মাসিমা। দুর্গা 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 বলি দুর্গা মাসি, কে? মাসিমা, কে? আরে ও মাসিমা, তোমার চরণে আমার শতকোটি প্রণাম। এই মেয়ে কোথায় থেকে এসে আমাকে মাসি মাসি বলে ডাকছো? আমি 33 কোটি দেবতার কাপড় ধুতু করছি, আর তুমি এসে আমার কাছে মাসি মাসি করছো? সরে যাও না, এখান না, থেকে। মাসিমা, তুমি আমাকে চিনতে পারছো না? আজ ভালো করে মনে করে দেখো, আমি তোমার বোনের মেয়ে। তা তুমি আমাকে অসময় তাড়িয়ে দিও না মাসিমা, আমি তোমার পায়ে ধরে বলছি। তুমি আমার বোনের মেয়ে? হ্যাঁ মাসিমা, আমি জানলাম না, শুনলাম না, চিনলাম না, আর তুমি আমার বোনের মেয়ে? সত্যি বলছি মাসিমা, আমি তোমার বোনের মেয়ে। তুমি আমাকে তাড়িয়ে দিও না মাসিমা। বলছি এখান থেকে চলে যা, না তো তোকে লাত মেরে ফেলবো। হে ঠাকুর, আজ আমি কোথায় যাবো, কার কাছে যাবো? তুমি একবার শুধু আমাকে ফেলে দিও না মাসিমা। এই বিপদের দিনে এই দুনিয়াতে আমার কেউ নেই, তাই আমি তোমার কাছে আশ্রয় নিয়েছি। তুমি আমাকে ফেলে দিও না। আশ্চর্য মেয়ে তো। এই আমি কাপড় ধুতু করে আমি ভোলা ঠাকুরের কাছে যাব কাপড় নিয়ে, আর তুই এসে আমাকে ছুঁয়ে রাস্তাতে আমার সময় নষ্ট করছিস কেন? তাই বলছি এখান থেকে সরে যা, না তো আজ তোকে লাত আমি মেরে ফেলে দেবো। লাত মেরে ফেলে দেবো। আর হস্তে ধরি পায়ে পড়ি গো, মাসি মেরো নায়া মারে গো মাসি আমার সরে যা এখান থেকে। আর নাই কো মাতা নাই কো পিতা গো, ও মাসি নাই দরদের ভাই গো মাসি আমার ছিলে না।
যতই না মারধর করো মাসিমা, আর যতই না বকাঝকা করো, তুমি আমাকে একটু দেবপুর পৌঁছে দিবে মাসিমা। আজ এই জগতে আমার আপন বলতে আর কেউ নেই মাসিমা। আচ্ছা মা, তুই কে রে মা বলতো? তোকে এত মারলাম, এত লাথালাম, ঘাট ধরে বের করে দিলাম, তাও কি তোর একটু লজ্জা শরম নাই মা? বলতো মা, বলি মাসিমা, বল মা। কেন লজ্জা করবো বলো? আজ এই জগতে আমার আপন বলতে কেউ নেই, তাই তুমি আমার মা, তুমি কেন মারবে না বলো? আমার দোষ পেয়েছো বলেই মেরেছো। বলি মাসি গো, আচ্ছা বলতো মা, তুই আমার কোন বোনের মেয়ে মা? তুমি আমাকে চিনতে পারছো না না মা, মাসিমা? আমি তোকে তো চিনতে তুমি পারছি ভালো না। করে মনে করে দেখো বয়স তো। হয়ে গেছে আমার, 80 বছর বয়স। এই চোখে কম দেখি মা, কিভাবে তোকে চিনবো বল? দেখো মাসিমা, বল মা। ওই 713 নদী পার তুমি একটা ধর্ম বোন করেছিলে না, সেই বোনের মেয়ে আমি। দুর্গা দুর্গা দুর্গা, মনে পড়েছে মা, মনে পড়েছে। আজ অনেক দিনের কথা তো, তাই ভুলে গিয়েছিলাম। বলি মা, বলো। আমার বোনটা তো মরে গেছে মা, হ্যাঁ তুই মাসিমা, বেঁচে আছিস? যেদিন মা মারা যায় তো হ্যাঁ। তোমার কথা সবকিছু খুলে বলেছে, তাই মা? তাই আমি তোমার কাছে আমি ছুটে চলে এসেছি। বলি মাসিমা, বল মা, এই জগতে আমার আপন বলতে কেউ নেই। বলি মাসি, বল। তুমি হচ্ছে বিধবা মানুষ, এত কাপড় কার কাছে বলো তো? কেন মা, আজ আমি 33 কোটি দেবতার কাপড় ধুতো করি মা। তাই নাকি? হ্যাঁ মা, সত্যি? হ্যাঁ। ঠিক আছে মাসিমা, তোমার বলি বাড়িতে মা, আমাকে নিয়ে চলো। আজ তুই কিসের জন্য এসেছিস আমার কাছে? আমি তোমার বাড়িতে যাব। তাই? আচ্ছা ঠিক আছে মাই। বলি মা রে, বলো। আমি তো এখন বাড়ি যেতে পারবো না, আমার হাতে একটুও সময় নাই। এই 33 কোটি দেবতার কাপড় নিয়ে আমাকে এখনই সে দেবপুরে যেতে হবে। বলি মাসিমা, বল মা। আমিও তোমার সঙ্গে দেবপুর যাব। আজ ভোলা ঠাকুরের কাছে যাব, ভোলা ঠাকুরের কাছে বিচার জানাবো, কেন আমাকে পৃথিবীর বুকে পাঠালো, আর কেন বাসর ঘরে আমার স্বামীকে কেড়ে নিল। বলি ঠিক আছে মা, আজ যখন তুই ভোলা ঠাকুরের কাছে বিচারই জানাবি তোর পতির নামে, ঠিক আছে চল মা, আজ মা আমি একসাথেই যাব। ঠিক আছে মাসিমা, ঠিক আছে, তুমি আই মা। এক্ষুনি আমাকে নিয়ে চলো। আই মা। ওম শিবায় নমো নমো নমঃ। তবে যা, ওম শিব নমো আমি আজ দেবপুরে চলে এসেছি, ভোলা ঠাকুরের পায়ে প্রণাম দিয়ে ভোলা ঠাকুরের ধুতিটা আমি দিয়ে দিব। বলি ঠাকুর ঠাকুর, বাবা আপনার চরণে আমার শতকোটি প্রণাম বাবা। আশীর্বাদ করে নেতা সখী, তুমি এসে গেছো? হ্যাঁ বাবা, এই যে আপনার কাপড় ধুতি। ঠিক আছে, তুমি এখনো ভিতরে বসো, আমি দেখছি। ঠিক আছে বাবা, নমস্কার। খুলে বলো। বলি বাবা, হ্যাঁ, আজ আপনার কাছে একটি মেয়ে এসেছে বাবা, হ্যাঁ। আর সেই মেয়েটা আপনার কিছু কথা বলতে চায়, আপনি শুনুন বাবা। তুই পাঠিয়ে দে, তুমি ভিতরে যাও। ঠিক আছে। বলি মারে, ওম শিবায় নমো নমঃ। আমাদের ঠাকুর বাবা ডেকেছে। সত্যি মা? হ্যাঁ মা, আজ তোর মনে যত দুঃখ কষ্টের কথা সব খুলে বলগা মা, যা। ঠিক আছে, তাই যাচ্ছি। বলি বাবা, বলো বাবা, বলো, কে তুমি? আজ আপনার চরণে আমার শতকোটি প্রণাম বাবা। কে তুমি? তোমার কণ্ঠ সমান চিরা চিরা মনে হচ্ছে। আজ আমাকে আপনি চিনতে পারছেন না বাবা? আজ এই দেব সমাজে কত নৃত্য গীত করতাম, আমি সেই উষা বাবা। উষা। হ্যাঁ, ওম শিবায় নমো নমঃ। উষা, বলুন বাবা। তুমি এখানে কিভাবে এলে বলো তো? বলি বাবা, বলো। আজ অনেক দুঃখের কথা বাবা, এই বুক ভরা বেদনা নিয়ে আমি আপনার কাছে এসেছি বাবা। হ্যাঁ। আজ আমার মনের দুঃখের কথা আপনি শুনবেন বাবা? যদি শুনতে চান সবকিছু আমি খুলে বলবো। আচ্ছা তুমি বলো, আমি শুনছি। বলি বাবা, বলো। আর সন্ধ্যা রাতে হলো বিয়ে বেলাম বাসর ঘরে, হ্যাঁ। আর বাসর ঘরে খেলো প্রতি মনস্বরী নাগিন। আচ্ছা। তাই মরা স্বামীকে বুকে নে বাবা 6 মাস নদীর জল দিয়ে ভাসতে ভাসতে আমি আপনার কাছে এসেছি বাবা। হয় আমার স্বামীর জীবন ফিরিয়ে দেন, আর নইলে আমার স্বামীর মতো আমাকে গলা টিপে শেষ করে ফেলুন বাবা। ওম নমো শিবায় নমঃ। উঠে দাঁড়া তুই। উষা, বলুন বাবা। তোমার বড় স্বামীকে নিয়ে দেবপুর চলে এসে কলার ভেলায় করে ভাসতে ভাসতে। হ্যাঁ বাবা। বাহ, চমৎকার। কিন্তু উষা, তোমার স্বামীকে তো আমি জীবিত করতে পারবো না। কেন পারবেন না বাবা? পারবো না এই কারণে, তুমি উষা, তোমার স্বামীর নাম ছিল অনিরুদ্ধ। তোমরা তোমার দেব সমাজে নাচ গান করতে, তোমার নাচ গান দেখে আমি খুব সন্তুষ্ট হতাম। তাই তুমি যেই দিন থেকে দেব সমাজে চলে গিয়েছ, সেই দিন থেকে দেব সমাজ কোনো নাচ গান হয়নি। তাই তুমি যদি আমাকে নাচ গানে সন্তুষ্ট করতে পারো, এই ভোলা ঠাকুরকে ভোলাতে পারো আগের মতো, হয়তো আমি তোমার স্বামী অনিরুদ্ধকে ভালো করে দিতে পারি। সত্যই? হ্যাঁ। বলি বাবা, বলো। আগে আমি নাচতাম, আমার স্বামী বাজাতো, হ্যাঁ। এখন তো সে বেঁচে নাই। হ্যাঁ। কে বাজাবে আর কার বাজনায় আমি নাচবো? দেখো উষা, আমারও ত্রিশূল একটা ডোমর আছে,
এই তোমার ডাবে শুধু ডুমডুম ডুমডুম করে বাজায়, তবে আমার বাজাতে তোমার নাচতে অসুবিধা হবে। কিন্তু তুমি কি নাচতে পারবে আমার বাজনায়? বলি বাবা, আপনি যদি বাজাতে পারেন আমি নাচতেও পারবো, গাইতে পারবো। কিন্তু বাস একটা বাস কথা বাস বাবা, বাস। হ্যাঁ, এবার উষা, বলুন। আমি তো বাজনা জানি না, তোমার স্বামী খুব ভালো জানে। তারপরও আমি যতটুকু বাজাই তুমি নাচতে অসুবিধা হবে না? হ্যাঁ বাবা, আপনি বাজান, আমি নাচছি। আহা। তারে মদুর্গা বলি উষা, বলুন বাবা। তোমার স্বামী কোথায়? তুমি এই মুহূর্তে এখানে নিয়ে এসো। ঠিক আছে বাবা, আমার স্বামীকে আমি নিয়ে আসছি। বলি উষা, বলুন বাবা। ওং শিবায় নমো নমো নমঃ। তোমার স্বামীকে আমরা তো জীবিত করতে পারবো না মা। কেন বাবা? কেন পারবো তুমি জানো? তুমি স্বর্গে যখন ছিলে তখন তুমি সতী ছিলে, এবার মহত্ব ধামে গিয়েছিলে। তুমি সতী কি অসতী বেহুলা বুঝবো কেমনে? তাই তুমি যদি একটা পাত্র আছে, এর তলে ছিদ্র, এর তলে ফুটো আছে, এই ছিদ্র কিসের পাত্র? এটা হচ্ছে যে চালন, চালন ফুটো চালন। এই চালনে করে তুমি যদি ওই গাঙ্গুরের ঘাট থেকে জল আনতে পারো এক চালন, তাহলে
তাহলে তোমাকে স্বামী জীবিত হবে, নইলে হবে না। সত্যি বাবা? হ্যাঁ। আর যে চালনে বেল দিলে বেল পাশে পড়ে যায়, হ্যাঁ। সেই চালনে করে আমাকে জল টানতে হবে। এটাই তোমার দেবপুরের পরীক্ষা, তোমার স্বামীকে জীবিত করার পরীক্ষা। তোমাকে এই পরীক্ষাটা দিতে হবে মা। সত্যি বাবা? হ্যাঁ। আজ আপনি আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করেন বাবা, আমি যেন চালনে করে ওই নদীর থেকে যেন এক চালন জল আনতে পারি। শিবায় নমো নমঃ। যাও, তোমাকে আমি আশীর্বাদ করলাম। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি চলে যাচ্ছি। বলুন বাবা। তোমার স্বামীকে কে তুমি আনতে পেরেছো? হ্যাঁ বাবা, আমার স্বামীকে নিয়ে এসেছি, আর এক চালন জল আমি এনেছি। ঠিক আছে, তুমি ওই ওখানে রেখে দাও। তোমার স্বামীকে আমি কি করছি দেখা যায় কি করতে পারি। তুমি একটু তোমার স্বামীর কাছে বসো, আমি কি করতে পারি দেখি। ঠিক আছে বাবা, আমি তাই বসছি। ওং শিবায় নমো নমঃ। ওং বিশায় নমঃ। ওং শিব নমঃ। ও বিষ মুক্ত হয়। ওং শিব নমো নমঃ। দেখো মা, তোমার স্বামীকে আমরা তোমার স্বামীকে আমরা ভালো করে দিয়েছি, এবার তুমি ভালো করেছে। দেখো ওর স্বামীকে লক্ষিন্দরকে জীবিত করে নিয়ে এবার সে চলে গেছে চম্পক নগরে। এবার আপনারা যে পালা দেখবেন, এবার এটার নাম হচ্ছে বিদায় পালা। হ্যাঁ বলি বাবা গো, বলো লক্ষিন্দর। এই মুহূর্তে যে আমাদেরকে হাসি মুখে বিদায় দিতে হবে বাবা। কেন বাবা, তোমরা কোথায় যাবে? বলি বাবা গো, এই 6টি পুত্র আপনার, আমি আর বালাবালি আপনার কেউ নয় বাবা, তাই এই মুখে এখন যে হাসি মুখে বিদায় দিতে হবে বাবা। দেখো লক্ষিন্দর, তুমি যে কথা বলছো, এই 6 পুত্র আপনার, আমরা কেউ নয়। আমি আর সুন্দরবালা, আমার নাম উষা ছিল। সুন্দরবালা তুই বলছো আমার নাম উষা ছিল, আমার স্বামী নাম অনিদ্র। হ্যাঁ বাবা। শুধু মা মনসার পূজা নেবার জন্য আমরা এসেছিলাম। আপনারা মা মনসার পূজা দিয়েছেন, এবার আমরা বিদায় করে চলে যাবো বাবা। হ্যাঁ কিন্তু বাবা, কিন্তু মা, আমরা যদি এখানে থাকি ভোলা ঠাকুর যে আমাদেরকে অনেক মারা মারবে বাবা, তাই আমরা পুজোর জন্য এসেছিলাম, আমরা পুজো পেয়েছি, এবার আমরা চলে যাব বাবা। বলি সারিকা, বলো ঠাকুর। তোমার লক্ষিন্দর আর বেহুলা সতী বলছে যে এই 6 পুত্র আপনার, আমরা কেউ নয়। আমরা শুধু মা মনসার পূজার জন্য এসেছিলাম। এবার পূজার পালা শেষ। মহাদেব, দেবের মহাদেব ওই যে রথ পাঠিয়েছে, আমাদেরকে এখনই রথে চড়ে চলে যেতে হবে আবার দেবালাপুরে। আমরা যদি না যাই হয়তো আমাদের মৃত্যু হতে পারে। তাই বাবা গো, বলি মা, বল লক্ষ্মী। আজ তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। আজ আমি সোনার দেবপুরে যাব মাগো, ওখানে যে আমি মা পাই না, আজ বাবা পাই না, আজ দাদা পাই না, এরকম 6টা বদি পাই না মা। বলি লক্ষ্মী রে, আজ যে তুই মাকে ছেড়ে চলে যাবি সে দেবপুরে, তোর মাকে ভুলে কি তুই থাকতে পারবি বাবা? না গো মা, বলি লক্ষ্মী। আজ কেমন করে থাকবো? আজ যে মা জননী আমাকে 10 মাস 10 দিন বুকে ধারণ করেছে, আজ সেই মাকে আমি কেমন করে ছেড়ে থাকবো বলি মা? লক্ষ্মী রে, আজ তুই যদি চলে যাবি, তুই আমার আদরের ছোট সন্তান রে লক্ষ্মী, আজ আমি তোকে ভুলে কিভাবে থাকবো বাবা বল? বলি জানো মা, বল লক্ষ্মী। দেবপুরে আমায় কেউ ভালোবাসে না মাগো, আজ তোমার মতো কেউ আদর করে না। সর্বক্ষণ ওষার আমি নৃত্য করি, আজ ওষা যখন নৃত্য করতে করতে তার 2 পা যখন ক্লান্ত হয়ে যায়, তখন আমায় বলে, ওগো প্রাণনাথ জানো আমি আর নৃত্য করতে পারছি না। তবে আমি বলি, সখী আমাদেরকে যে নৃত্য করতে হবে, নইলে যে বাবা ভোলা ঠাকুর আমাদেরকে মারতে মারতে মেরে ফেলবে জানো। কেন উষা আমাকে কাজার বলে, ওগো প্রাণনাথ, ওগো দেবতা, আসো আমরা আবার নৃত্য করি। তাই বদি, বলি দাদা, বল লক্ষ্মী। আজ তোমরা আমাকে হাসি মুখে বিদায় দাও, আমি চলে যাব সোনার দেবপুরে গো। লক্ষ্মীধর,
আমি ওই মনুষ্যকে সারা জীবন ঘৃণা করে এসেছি, কিন্তু ওই পদ্মা মনুষ্যা আমার যখন সব ফিরে দিয়েছে, আমি ওই মনুষ্যার 2 মিনিট পুজো দিতে চাই। তোরা কি বলছিস বাবা? বলি বাবা গো, বল। আজ আপনি মা মনসার পূজা দিবেন? হ্যাঁ, তোরা আমার সঙ্গে বস। আমি 2 মিনিটে শুধু মা মনসার পুজো দিতে চাই। আজ জীবনে কিছুই আমি আপনার থেকে চাইনি বাবা, একবার শুধু মা মনসার পুজোতে রাজি হয়েছেন, আমি অনেক খুশি হয়েছি বাবা। তাই আপনার চরণে আমার শতকোটি প্রণাম বাবা। এই পুজো নিয়ে আমরা চলে যেতে চাই বাবা। ঠিক আছে, ঠিক আছে বোমা, আমার সঙ্গে তোমরা সবাই বসো। মা মনসার পুজো আমি দিতে চাই। ওং নমঃ শিবায় মনসায় নমঃ। ওং মনঃ শিবায় মনসায় নমঃ। মনসা মাতা কি জয়। মনসা মাতা কি জয়। মনসা মাতা কি জয়। মনসা মাতা কি জয়। বাবা গো, আজ হাসি মুখে আজ আমাদেরকে বিদায় দেন বাবা। আজ হাসি মুখে আপনি বিদায় দেন। আহা বিদায় দেন বিদায় দেন বাবা গো, বাবা বিদায় দেন আমারে রে কান্দে কান্দে গো। বিদায় দেন বিদায় দেন বাবা গো, বিদায় দেন আমারে রে কান্দে কান্দে গো। বাবা গো, বাবা গো, ও হাসে মুখে দে এবে বিদায় গো। ও বাবা যাব দেবের নগরে কান্দে কান্দে গো। বাবা এবা বিদায় গো, ও বাবা চাইবা লয়া আমারে কান্দে কান্দে গো। মা গো, ও গো মা, বিদায় দাও বিদায় দাও মা গো, ও মা গো বিদায় কেমন করে বলবো মা গো, ও মা গো তোমার কান্দে কান্দে গো। বদি গো, বদি গো, বিদায় দাও বিদায় দাও বদি গো।
তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা। জানো গো মা, আর সোনার দেবপুরে আমায় কেউ দেখতে পারে না, আজ তোমরা পারো না এই হতভাগ্য ভাইটিকে বিদায় দিতে। জানো বৌদি, জানো আজ তুমি মা নাও গো, আজ তুমি আমার বৌদি নাও। আজ তুমি মা আমাকে জন্ম দিয়েছে, কোলে পিঠে করে তুমি মানুষ করেছো। জানো আজ মায়ের মতো আপন কেউ নাই, আরেকজন আছে আমার বৌদি, সে হচ্ছে তুমি। তুমি আমাকে অনেক আদর যত্ন করে মানুষ করেছো, আজ ছোট্ট বৌদি আমাকে মানুষ করেছে। তাই মা গো, বলি লক্ষ্মী, আজ তুমি কি আমায় ছেড়ে থাকতে পারবে? বলি লক্ষ্মী, আজ ছোট থেকে তোকে কোলে পিঠে কত কষ্টে মানুষ করেছি রে লক্ষ্মী। আজ মাটিতে শুয়াইনি তোকে পিঁপড়ায় খাবে বলে, আজ তোকে মাথায় রাখিনি ওখানে খাবে বলে। বলি লক্ষ্মী, আজ তুই আমাকে ছেড়ে কিভাবে না গো থাকবি মা, বাবা বল। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না মা। বলি তুমি লক্ষ্মী, এসো মা গো, তুই যাস রে একটি বাবা, বার যাস তোমার রে বুকে লক্ষ্মী, যাস রে। আর যত ভেঙে পড়ো না, দেখেছো আজ আমরা যতই দেরি করব ততই আমাদের অনেক দেরি হয়ে যাবে। ওই যে আমাদের ভোলা ঠাকুর রথ পাঠিয়ে দিয়েছে, এই রথে চড়ে সবার মায়া ত্যাগ করে যে আমাদেরকে যেতে হবে। আর যদি আমরা দেরি করি, ভোলা ঠাকুর যে আমাদেরকে খড়ম দিয়ে মারতে মারতে যে আমাদেরকে মেরে ফেলবে। বলি বৌমা, বলুন মা। আজ আমি আমার সন্তানকে তোমার হাতে তুলে দিলাম বৌমা। আজ তুমি জীবনে মরণে তুমি যতদিন বেঁচে থাকবে আমার সন্তানকে নিয়ে সুখে থেকো বৌমা। ঠিক আছে মা গো, আর শেষবারের মতো একটিবার শুধু প্রাণ খুলে আশীর্বাদ বলি করুন বৌমা। এই জীবনে যদি বেঁচে থাকি আবার দেখা হবে, আর যদি মরে যাই এই শেষ দেখা। আমি তোমার সঙ্গে যাব না, বলি মারে, তোমার সঙ্গে আমি যাব না। বলি মা গো, বলো তুমি আমাকে বিদায় দিও না মা। আমাকে নিয়ে যে দেবপুরে আবার নৃত্য করতে বলবে, একটিবার তোমার ওই বুকের মাঝে আমায় ধরো, আমি তোমার সঙ্গে যাব না। লক্ষ্মী, ও তুমি কেন বুঝতে পারছো না? আমরা যে এই জন্মের মানুষ নয় গো, আজ আমরা স্বর্গে থেকে এসেছি, আমরা স্বর্গে চলে যেতে চাই। আমরা শুধু খালি মা বাবার পুজো নিতে এসেছিলাম, আমাদের পুজো লওয়া শেষ। এবার আমরা যেখান থেকে এসেছি সেখানে আবার চলে যেতে চাই। আমি তোমার সঙ্গে যাব না, আমি তোমার সঙ্গে যাব না বাবা গো, আমি যাব না বাবা। তুমি আমাকে ধরো বাবা, আমাকে নিয়ে চলে যাবে, আমাকে নিয়ে চলে যাবে বাবা। তুই চলে যাবি? আমার কি মন চাচ্ছে তুই তোমার বুক থেকে চলে যা। আমি সারা জীবন কান্নাকাটি করেছি, তোকে পেয়েছি, কিন্তু কিন্তু দেবাদেব মহাদেব ভোলা ঠাকুর, জয় বাবা ভোলা ঠাকুর, জয় বাবা ভোলা ঠাকুর, সারা জীবন তোমার পায়ে পুষ্পাঞ্জলি দিয়েছি। তুমি আমাকে একটা সন্তান দিয়ে আমার মনকে জয় করেছিলে, আমার মুখে তুমি হাসি ফোটাতে চেয়েছিলে। বাহ 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 ঠাকুর বাহ, আজ তুমি নিয়ে নিচ্ছ, আমি খুব খুশি হয়েছি বাবা। আমার ছয়টি সন্তান ফিরে পেয়েছি। যাও কুমার লক্ষিন্দর, আর সবাই এসে আমার গুরু। আমি ছোট থেকেই হাই মহাদেব করে আমি তার ধ্যান করেছি, আমি ধ্যানে পাশ করেছি। আর তোমাকে দেরি করলে চলবে না। আমাকে বলছে ওরে চন্দ্র সদাগর, এবার লক্ষিন্দরকে উষা অনিরুদ্ধকে তুই ওর পাঠিয়ে দে স্বর্গে। ওরা যদি না থাকে আমার নাচ গান করবে কে? যেদিন থেকে গিয়েছে সেদিন থেকে স্বর্গে ধামে কোনো নাচ গান হয়নি, তাই উষা অনিরুদ্ধকে আমাকে একটু নাচ গান দেখাবে। যাও যাও লক্ষ্মী বাবা। বলো সরেকা বলো। আজ কি তুমি আমার লক্ষ্মীকে চলে যেতে বলছো লক্ষ্মীর বাবা? আমি কি নিয়ে থাকবো বলো, আমি কি নিয়ে থাকবো সনেকা বলো। কোনো উপায় নেই, কোনো উপায় নেই সনেকা। অদিষ্ট লিখন কোনদিকে খণ্ডাতে পারবে না। আর বাবা দেখেছে, বাবা বলেছে ওই চন্দ্র সদাগর তুমি উষানিকে পাঠিয়ে দাও। আমার কোনো উপায় নেই সনেকা, যাও হাসি মুখে তাদেরকে বিদায় দাও, তারা এখনো চলে যায়। হাসি মুখে। বলি মা, বল মা গো, বল। তুমি কি আজ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে? বলি বাবা, আজ তোমার এই হতভাগ্য সন্তান আজ তোমার কাছ থেকে চলে যাচ্ছে মা। বলি লক্ষ্মী, যাওয়ার পূর্বে একটিবার তোমার চরণ ধুলি নিতে দাও মা। জানো গো মা, বল লক্ষ্মী, আজ দেবনগরে কেউ আমাকে ভালোবাসে না, কেউ তোমার মতো আদর করে না মা। বলি তাই লক্ষ্মী। শেষবারের মতো একটিবার প্রণাম করতে দাও। বিদায় দেন বিদায়
মাগো কেমন করে বলবো মাগো ও মাগো তোমার বিদায় দাও বিদা হাই যা বদি গো বদি বিদায় দেওয়া মারে কান্দে কান্দে তো হাসি মুখে দিবা বিদায় গো কান্দে কান্দে তো বাবা গো বাবা গো বিদায় দাও বিদা আই দাও বাবা গো ও বাবা বিদায় দাও মারে কান্দে কান্দে দাদা গো দাদা গো বিদায় দাও বিদা আই দাও দাদা গো ও দাদা বিদায় দাও মারে কান্দে কান্দে গো বাবা গো বাবা গো বিদায় দাও বিদা মাগো মাগো বিদায় দেওয়া মারে কান্দে কান্দে গো আর আমাদের দেরি করে লাভ নেই আমরা যতই দেরি করব ততই আমাদের মায়া বেড়ে যাবে চলো আমরা এক্ষুনি চলে যাব আজ আমরা স্বর্গ থেকে এসেছিলাম আবার স্বর্গেতে চলে যাব আমি চলে গেলাম মা বলি মা গো মা আজ একটিবার শেষবারের মতো প্রণাম করে আমরা চলে যাই যা লক্ষ্মী যা আবার যদি কোনোদিন বিদায় বিদায় বড় বিদায় চলে গেলাম মা গো। আমরা চলে গেলাম।